নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও ভাতা বাড়ছে, যেটা লক্ষ্মী ভাণ্ডারের অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবারও কি ভাতা বাড়ছেন সেই আপডেট উঠে আসছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সব থেকে বড় আপডেট, যেটা আবারও ভাতা বাড়ছে অর্থাৎ ভাতা বাড়া, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে আপডেট উঠে আসছে। সত্যি কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বাড়বেন, সেই ব্যাপারে কি বিস্তারিত আমরা আলোচনা করব আজকে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য কত টাকা করে দেওয়া হবে, আবারও কি রাজ্য সরকার, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য টাকা বাড়াচ্ছে, অর্থাৎ কত টাকা করে বাড়াবে, কবে থেকে বাড়াবে না বাড়াবেন না, সেই ব্যাপারে কি আপডেট উঠে আসছে আজকের জন্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সব থেকে বড় আপডেট উঠে আসছে, সেই কি আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, সেই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি অবশ্যই চ্যানেলে প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ছে, অর্থাৎ আগেই এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেত মহিলারা, যেটা প্রথমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল। অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা, তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের দেওয়া হতো যেটা 1000 টাকা। তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার অনুদান পরিমাণ বাড়িয়ে দেয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে এই প্রকল্পের মাসে যেটা 1000 টাকা থেকে করে পাচ্ছেন, অর্থাৎ কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি উপজাতির মহিলারা যেটা পাচ্ছেন 1200 টাকা। অর্থাৎ যেটা বর্তমানে 500 টাকার বদলে 1000 টাকা, আর 1000 টাকার বদলে 1200 টাকা পেয়েছে। লোকসভা ভোটের সঙ্গে যেটা তৃণমূল দারুণ ভালো ফলের পেছনে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার অবদান, যে সব চাইতে বেশি, এমনটাই মতো রাজনৈতিক বিশেষজ্ঞদের, যেটা সরকারি সূত্রে মারফত জানা গিয়েছে। বর্তমানে রাজ্যের প্রায় যে 2,11,00,000 মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গত 1 এপ্রিল থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে এই ডবল টাকা দিয়ে আসছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডবল টাকায় দিচ্ছে। অর্থাৎ এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল, লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগী মহিলারা 60 বছর পেরিয়ে গেলে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন, 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আপনাদের বার্ধক্য ভাতায় নাম চলে আসবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনুদান কি বাড়ছে শোনা যাচ্ছে। লোকসভা ভোটের ব্যাপক ফলের পর যেটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবারও বাড়ানো হতে পারে টাকা পরিমাপ আগামী দিনের, যেটা সরকার এই প্রকল্পের যেটা 1500 এবং 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলে জল্পনা। তবে যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।